বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? তো আমি আজকে দেখাবো যে ইনকিউবেটর থেকে বাচ্চা বের করার সবচেয়ে ইজি সহজ পদ্ধতি, যেটা সেই পদ্ধতিটা আমি আজকে বলবো। আর সেটার টাইমে কত হিউমিডিটি রাখা হয়, কত কী করা হয়, সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব। যে বাচ্চা বেশিরভাগ মরে যায়, কী কারণে মরে যায়, সবগুলো আমি আজকে আলোচনা করব। আর বাচ্চার হোলসেল কীভাবে নিতে পারবেন আমার কাছ থেকে, সেই হোলসেলের আমিও পদ্ধতি বলে দেবো যে কীভাবে আমার কাছ থেকে হোলসেল নিতে পারবেন, রিটেল নিতে পারবেন। সবগুলো আমি আজকে এই ভিডিওতে বলে দেবো যে হোলসেল বা রিটেল, এবং আপনার যেটা ইনকিউবেটরের থেকে বাচ্চা বের করার সময় কী করা হয় সেটার জন্য আমি আজকে বলে দেবো। তো ভিডিওটা দেখতে থাকেন। তো প্রথমে আমি এই মেশিনটা দেখেছি। এই মেশিন আমার মুরগির বাচ্চা উঠছে। তো মুরগির বাচ্চা কীভাবে ওঠে, আর এখানে আমার কতটি বাটোই দেওয়া আছে। তো যাওয়া ভিডিওতে আমি বাটোয়ের বলেছিলাম কীভাবে ওঠে। তো ওই তো দেখেন, এটা আমার মুরগির বাচ্চা উঠতেছে। তো আমি এখান থেকে সবগুলো বাচ্চা, এই তো দেখেন কতটি বাচ্চা উঠেছে। তো ওইখান থেকে আমি বাচ্চাগুলো আমি এখান থেকে নিয়ে আমি এই নিচে এখানে এখানে ছেড়ে দিই। আর এখানে দেখেন, এই তো আমার মুরগির বাটোর বাচ্চা উঠছে। তো কি সুন্দর বাটোর বাচ্চা উঠছে দেখেন। এটা আমি তো এখান থেকে আমি নিচে দিয়ে থুই। তো মুরগির বাটোর বাচ্চাগুলো আপনার মোটামুটি 15 থেকে 16 দিনে আপনার উঠে যায় এগুলো বাটোর বাচ্চা। তো এগুলো আমি একসাথে দিয়ে থাকি। তো আপনারা ওইগুলো দিতে পারেন এরকমভাবে। সবগুলো চাংলিতেই আপনার মুরগির বাচ্চা আছে। তো কত কত ডিম এরকমভাবে ফুটে থাকে, যেরকম এরকমভাবে ফুটে থাকে। তো এরকমভাবে ফুটে থাকলে আপনারা করবেন কি, এগুলো এড়িয়ে দিয়ে বাচ্চাটা বের করে দিবেন। তো এটাও দেখেন বাচ্চা বের হয়ে গেল। তো এরকমভাবে বাচ্চা বের করে দিলে আপনার বাচ্চার শরীরটা আর কি শক্ত থাকে, মজবুত থাকে। তো এরকম করে দিলে, আর এটার সবগুলো বাচ্চা দেখেন কীভাবে ষষ্ঠীবর কীরকম পানি আছে। তো ফকারটাও আমার জ্বলতেছে, এরকমভাবে ফকার চলবে। এটার হিউমিডিটি রাখা হয় আপনার 70 হিউমিডিটি রাখা হয়, যেটা বাচ্চা আর কি ওঠার সময়। তো এটা হিউমিডিটি 70 রাখা হয় এরকমভাবে। তো আমার হাঁসের বাচ্চা উঠতেছে। তো হাঁসের বাচ্চাও আমি দেখাচ্ছি। তো দেখেন আমি এগুলো মেশিনে দেখেন, এটা আমার হাঁসের বাচ্চা আছে। এই তো এগুলো হাঁসের বাচ্চা, কত সুন্দর হাঁসের বাচ্চা উঠছে। আর সবগুলো চাংলিতে এরকমভাবে বাচ্চা আছে। বাচ্চা সবগুলো চাংলিতে এরকমভাবে বাচ্চা আছে। আর এটার হিউমিডিটি রাখা হয় আপনার 77। আমি এটা বাচ্চা ওঠার সময় 77 হিউমিডিটি রাখি। আর যদি বাচ্চা থেকে দেখি যে হিউমিডিটি বহুত কমে গেছে, তো ওখানে আমি অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে দিই। আর এগুলো এরকমভাবে আমি পদ্ধতি করি। সবগুলো মেশিনে আমার লুট আছে এখন, সবগুলো মেশিনেই পুরো লুট। আমার বহুতগুলো মেশিন আছে। আর এটা হচ্ছে আমার প্রথম মেশিন, যেটা আমি বিজনেসটা আমি শুরু করেছিলাম তখনের মেশিন এটা। তো এই মেশিনটা আমার লাকি মেশিন। তো এই মেশিনটা এখানেও আমি এটার মাঝখানে ডিম আছে, এটার মাঝখানে এখন 800 ডিম আছে দেখেন। আর এই মেশিন থেকে আমার জার্নি হয়েছিল ইনকিউবেটরের। তো এখন আমার দেখেন কত ইনকিউবেটর আছে এখানে, সবগুলো ইনকিউবেটর। এখানে ইনভার্টার সেট আছে 2টা, এখানে জেনারেটর আছে, সবগুলো এখানে আমার সবগুলোই আছে আর কি। তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে বাচ্চা কিভাবে নিতে পারবেন আমার কাছে থেকে, কত ধরনের বাচ্চা থাকে। আর যেগুলো বাচ্চা মেশিন থেকে আনা হয়, তো সবগুলো বাচ্চা আমি এখানে রেখে দিই। এটা হচ্ছে মুরগির জন্য এটা বোরিং করে নিয়েছি। এটা হচ্ছে হাঁসের বোরিং। তো এখানে দেখেন এরকম হাঁস আছে, তো এখানে এরকম মুরগি আছে। তো সবগুলো মুরগি এখানে তো আছে। এইগুলো মুরগির লোকাল, এটা মুরগি দেখেন, মুরগির চিক্স, যেটা কত সুন্দর চিক্স, এটা লোকাল মুরগির চিক্স। তো কত সুন্দর। তো এরকমভাবে আমি উঠিয়ে এরকমভাবে বোরিং করিয়ে নিয়ে এরকমভাবে আমি খুবই যত্ন করে রাখি। কারণ এগুলো জিরো বাচ্চা হয়। জিরো বাচ্চা আপনার যত মজবুত থাকবে তত বেশি এটা লাস্টিং করবে। তো তো এটার মাঝখানে এটা দেখেন কত মজবুত বাচ্চা এটা। তো দেখেন আজকে বের হয়েছে, তো আজকেই এরকমভাবে আমি পায়ে দাঁড়িয়ে গেছে। তো সবগুলো বাচ্চা আমি এরকমভাবে লাইট দিয়ে আমি এরকমভাবে করে নিই, কারণ এগুলো যাতে মজবুত থাকে। আর এগুলো বাচ্চা আমার কাছে থেকে হোলসেল নিতে পারবেন, যে কোনো অল ইন্ডিয়া ডেলিভারি দিয়ে দেবো আমি। সব জায়গাতেই আমি বাচ্চা দিয়ে দেবো, যত বাচ্চা লাগে তত বাচ্চা পেয়ে যাবেন। মুরগির বাচ্চা হোক, হাঁসের বাচ্চা হোক, বাটো চীনা বাট হোক, সবগুলো পেয়ে যাবেন। তো এটা মুরগির বাচ্চা আমার। তো এই যেটা হচ্ছে হাঁসের বাচ্চা। তো হাঁস দেখেন আজকে বের হয়েছে, তো কীভাবে দৌড়াচ্ছে, এরকমভাবে দৌড়ায় সবগুলো বাচ্চা এরকমভাবে দৌড়ে। তো কারণ এগুলো আমি মজবুত, এগুলো সবই শক্তিশালী। সেই কারণে শক্তিশালী হওয়ার কারণ হলো এগুলো ঠিকমতো বোরিং করা লাগে। ঠিকমতো বোরিং না করলে এগুলো মজবুত হবে না, শক্তিশালী হবে না।
আর যদি আপনারা মেশিন থেকে বের করে বোরিং শক্তি ভালো করে মজবুত করে বোরিং না করেন তাহলে এগুলো শক্তিশালী হবে না, এগুলো মরে যাবে। এখানে ওই বাচ্চাটা দেখতে পারতেছেন, ওই বাচ্চাটা তো ওই বাচ্চাটা হচ্ছে বিকলাঙ্গ। এই বাচ্চাটাও বিকলাঙ্গ, ওটাও দেখেন বিকলাঙ্গ। সবগুলো বিকলাঙ্গ বাচ্চা বের হয়। তো বিকলাঙ্গ বাচ্চা ওইরকমভাবে বের হয়। বিকলাঙ্গ বাচ্চাও কিছু টাইম বেঁচে 1-2 দিন বেঁচে থাকে, তার পিছনে মরে যায়। তো এই বাচ্চাটাও বিকলাঙ্গ আছে, এই বাচ্চাটাও বিকলাঙ্গ। তো এরকমভাবে বহুতই বিকলাঙ্গ বাচ্চা থাকে। তার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা বক্সের বাচ্চার সবগুলো বাচ্চার আপনারা রেট জানতে পারবেন, আর যে কোনো বাচ্চা লাগে পেয়ে যাবেন। আর আমি তো বললামই বাচ্চা কীভাবে হোলসেল নিতে পারবেন, কীভাবে ওটা নয় সব বলে দিলাম। তো আর যদি ইনকিউবেটরে যে কোনো পার্টস লাগে আমার কাছে পেয়ে যাবেন, কন্ট্রোলার, ফগার, যতগুলো পার্টস লাগে সবগুলো পার্টসই পেয়ে যাবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে আমাকে সাপোর্ট করবেন। আর আমি একটা ফগার দেখাচ্ছি আপনাদেরকে, বেস্ট কোয়ালিটির ফগার, তো ওটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই সবু নামের ফগারটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফগার, এটা এই সবু নামের ফগার। তো এটা সবচাইতে হাই স্পিড ফগার থাকে, আর সবচাইতে ফগ বেশি মারে, পানি বেশি মারে। এটা ফগিং যত মারে তত আপনার মেশিনে হিউমিডিটিটা বেড়ে থাকে। তো যত হিউমিডিটি তৎকাল হবে তত আপনার বাচ্চার জন্য বেস্ট, আর বাচ্চা সবচাইতে বেশি উঠে যত ফগ মারবে তত। তো হিউমিডিটি মেনটেন করা সবচেয়ে বেশি কষ্টের, কিন্তু সবই হিউমিডিটি মেনটেন করতে পারে না। তো হিউমিডিটি যেই মেনটেন করতে পারে তারই বাচ্চা উঠে না। আর সবগুলো আমি বললাম সবগুলো পার্টস পেয়ে যাবেন আমার কাছে, এভেলেবল থাকে, হোলসেল থাকে। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, ওখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে, ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নিতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কল করবেন, হোয়াটসঅ্যাপ কল করে নাম্বারে কল করলে 5 লাগে, 6 লাগে, সব কিছু পেয়ে যাবেন। যত হোলসেলের 6 লাগে, সবচাইতে কম রেটে আমি দিয়ে দেবো, কারণ আমি নিজে হ্যাচারি করি। তো সবগুলো 6 দিতে পারবেন আমার কাছে দিয়ে। তো আশা করি আমাকে সাপোর্ট করবেন, আর আমাকে সাপোর্টও করেন। আর ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দিলে অন্য বাইরে যাতে হেল্প হয় সেই জন্য। কারণ আমি ইনকিউবেটরের টিপস দিয়ে থাকি, সবগুলো টিপস দিয়ে থাকি।